নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রংমাচ বাই সুপর্ণাতে তোমাদের ওয়ার্ম ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি সাধারণত ডিআইওয়াই সংক্রান্তই ভিডিও বানিয়ে থাকি ওয়াল ডেকর আইটেমের ওপরে। আশা করি তোমাদের ভালো লাগে। আর যদি আমার ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাও। নোটিফিকেশান বেলটা অন রেখো, যাতে যখনই কোনো ভিডিও দিই তাদের সময় তোমাদের কাছে সরাসরি এসে হাজির হতে পারি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তারা প্লিজ 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 একান্ত অনুরোধ, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এটা একটা ঝারোখা আর্ট ফর্ম বানাচ্ছি। এটা রাজস্থানি আর্ট ফর্ম। চেষ্টা করেছি ঝারোখাটা বানানোর, অতটা ভালো করে প্রপারলি ঝারোখা বানাতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়ে যেও। একটা কার্ডবোর্ড নিয়েছি, কার্ডবোর্ডের বক্স। তোমরা চাইলে যে কোনো বক্স নিতে পারো। আমি ফ্লিপকার্ট বা অ্যামাজনের যে বক্সগুলো আসে সাধারণত সেই বক্সগুলোই নেওয়ার চেষ্টা করেছি। তার উপরে টিস্যু পেপার লাগাচ্ছি। 3:1 রেশিওতে গ্লু নিয়েছি আর জল নিয়েছি, ভালো করে মিক্সড করে টিস্যু পেপারটাকে লাগিয়েছি যাতে একটা টেক্সচার আনতে পারি। তোমরা প্লেনও আঁকতে পারো। এরপরে আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি, হোয়াইট অ্যাক্রিলিক কালার। তোমরা চাইলে তার মধ্যে জেসো লাগাতে পারো। যদি জেসো অ্যাভেলেবেল না থাকে তোমরা হোয়াইট অ্যাক্রিলিক কালার যেভাবে লাগিয়ে নিতে পারো। এরপরেও ভালো করে অ্যাক্রিলিক কালারটা একদিন শুকোতে দিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে আমি চক পেন লাগিয়েছি। ইটসি বিটসি থেকে নেয় চক পেন। তোমরা চাইলে ইটসি বিটসি থেকে ডাইরেক্ট পারচেস লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। এছাড়াও তুমি অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারোই, যে যেটা পারবে সে সেটা ইউজ করতে পারো। আমি একটা গোল্ডেন ইয়েলো কালার নিয়েছি আর একটা স্কাই ব্লু কালার নিয়েছি। নিয়ে রং করে নেওয়ার পরে ভালো করে শুকিয়েছি। এরপরে আমি ক্লে আর্ট করছি। এটা হচ্ছে মোল্ড ইট ক্লে। মোল্ড ইট ক্লের মধ্যে একটা হার্ডেনার আছে, একটা রেজিন আছে। এটাকে ভালো করে ট্যালকাম পাউডার দিয়ে মিক্সড করেছি। মিক্স করার পর একটু রেখে দিয়েছিলাম, তারপরে ইউজ করেছি। কারণ যদি সঙ্গে সঙ্গে ওটা ইউজ করা হয় প্রচণ্ড পরিমাণে চ্যাটচ্যাটে হয়। ট্যালকাম পাউডার লাগালেও প্রচণ্ড পরিমাণে চ্যাটচ্যাটে হয়, যার ফলে একটা ভালো ডিজাইন ক্রিয়েট করা যায় না। এই জন্য একটু রেখে দিলে, একটু শুকিয়ে গেলে করলে বেশ সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করা যায়। ভালো করে করে নিয়েছি ক্লেটা করে নেওয়ার পর প্রায় একদিনের মতো ওটাকে শুকোতে দিয়েছি। ড্রাই হয়ে যাওয়ার পর শুকনো করার পরে আমি টেক্সচার প্রেস লাগাচ্ছি। টেক্সচার প্রেসটা হচ্ছে, এটা তুমি হোমমেড টেক্সচার প্রেস বানিয়ে নিতে পারো মিক্সড মিডিয়া দিয়ে, বা আমি ইটসি বিটস থেকে নিয়েছি, সেটা তোমরা বাই করে নিতেই পারো, লাগাতেই পারো। আমি একটা টেক্সচার পেস্ট নিয়েছি, আর আমি যে টেন্সিলসটা নিয়েছি সেটা অ্যামাজন থেকে কিনেছি। তোমরা অ্যামাজনের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে থেকে পারচেস আপনারা করে নিতেই পারেন। কখনো কখনো তুমি বলছি, কখনো কখনো আপনি বলছি, কারণ সব রকম বন্ধুরাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তাই কে কেমনভাবে দেখছে সেটা তো আমি বুঝি না, বুঝতে পারছি না। তাই আমি একবার তুমি বলছি, একবার আপনি বলছি। এরপরে আমি টেন্সিলস করে নিয়ে এরপরে রং করে নিয়েছি। তোমরা চাইলে এই পদ্মফুলের টেন্সিলসটা নিতে পারো, বা অন্য কোনো টেন্সিলস ইউজ করেও করতে পারো। আমি এখানে টেন্সিলস করে ভালো করে রং করে নিয়েছি। রং করে নেওয়ার পরে ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আমি এখানে মিরর লাগাচ্ছি। যে কাটিং মিররগুলো পাওয়া যায় সেই কাটিং মিররগুলো লাগাচ্ছি। কাটিং মিররটা লাগানো হয়ে যাওয়ার পরে আমি সাদা হোয়াইট কালার দিয়ে সেটাকে ডিফাইন করার চেষ্টা করছি যাতে সুন্দর দেখতে লাগে। এরপরে আমি কি করেছি, যে কার্ডবোর্ড বক্সটা প্রথমে ফেলে দিয়েছিলাম, ঝাড়োকার করার পরে যে বাকি বক্সটা বেঁচেছিল যেটা ফেলে দিয়েছিলাম, সেটাকে আবার রং করে ভালো করে রং করে সেটাকে ইনপুট করছি। দেখো কোন জায়গায় লাগাচ্ছি। ওর মধ্যে আমি একটা ক্যান্ডেল লাগাবো। যে ক্যান্ডেলগুলো হচ্ছে বেশ লাগালে দেখতেও সুন্দর লাগে, আর একটা ঘরে যদি তুমি একটা দেওয়ালে সাজিয়ে রাখো সেটা বেশ সুন্দর লাগে। তাই আমি ক্যান্ডেল লাগিয়েছি। ওটাকে আমি গ্লু গান দিয়ে ভালো করে এঁটে নিয়েছি যাতে কোনোভাবে সেটা মুভ না করতে পারে। করে নেওয়ার পরে দেখো আমি রঙটা লাগিয়ে রেখে দেখাচ্ছি যে কতটা মজবুতি ওটা। করার পরে আমি ওয়ালে টাঙিয়েছি। দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর তোমরাও কীরমভাবে এটা বানাচ্ছ আমাকে প্লিজ দেখাবে, আর কমেন্ট বক্সে জানিও যেটা ভালো হয়েছে কিনা। আর প্লিজ লাইক করে দিয়ে যেও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ 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 হিট করে দিয়ে যেও, যখনই কোনো ভিডিও দিই তোমাদের কাছে সরাসরি এসে হাজির হতে পারি। এখন আপাতত বাই।